আপনি রোজা রেখেছেন, অ্যাট দ্য সেম টাইম যদি আপনি স্বপ্ন দোষ ফেস করেন, যদি আপনার স্বপ্ন দোষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রোজাটা ভাঙবে কি ভাঙবে না, এটা অনেকেই প্রশ্ন করেন। আজকে আমি সবিস্তার বলতে না পারলেও কিছুটা সংক্ষেপে এটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই ইহতিলাম বা স্বপ্ন দোষ যদি রমজানের রোজা রাখা অবস্থায় কারো হয়ে থাকে, এই সিমেন আউট যদি হয়ে যায়, অর্থাৎ স্বপ্ন দোষ আপনার হয়েছে এবং বীর্যপাতও হয়েছে, সেক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে আপনার রোজা ভাঙবে না, এটা ভাঙবে না। এর কারণটা হচ্ছে হাদিসের ভেতরে এসেছে রুফিআল কলম আন থালাথা আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকাযা, শরীয়তের পক্ষ থেকে 3 ব্যক্তিকে ছাড় দেওয়া হয়েছে। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ঘুমিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে থাকে তার উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করে দিয়েছে একজন, তিনি কে? ঘুমন্ত অবস্থায় আমরা ভালো মন্দ কিছু টের পাই না, এজন্য ঘুমন্ত অবস্থায় যদি আমাদের ইহতিলাম হয়ে যায় বা ইহতিলামের কারণে স্বপ্ন দোষের কারণে সিমেন আউট হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়, এক্ষেত্রে বুঝতে হবে আপনার রোজাটা ভাঙ্গে। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে রোজা যদিও ভাঙে নাই, তবে আপনার উপরে গোসলের ফরজটা এটা অনিবার্য। গোসল আপনাকে করার জন্য একদম স্পেসিফিক প্রভিশন করে দিয়েছে একজন, তিনি কে? এটা ফরজ। এজন্য রমজান মাসে যদি আপনার ওয়াইট ড্রিম যদি হয় কিংবা স্বপ্ন দোষ যদি হয়, মনে রাখবেন রোজা আপনার ভাঙে নাই, তবে আপনাকে অবশ্যই ঘুম থেকে উঠে ফরজ গোসল করার দরকার আছে না নাই? এজন্য গোসল করে নেবেন। তবে হ্যাঁ, একটি টিপস শেয়ার করি, এটা পুরো বছরই স্মরণ রাখবেন। যদি আপনি নিজের সেলফকে এই সমস্ত বাজে স্বপ্ন দোষ থেকে বাঁচাতে চান, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সকলেই পড়বেন আয়াতুল কুরসি। কি আয়াত পড়বেন বলেন? বলেন না জবান খুলে, আয়াতুল কুরসি পড়বেন সকলে। এটা যে ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তার প্রোটেকশনের জন্য আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। শয়তান তার তীর সীমানাতেও আসতে পারে না। আর এই স্বপ্ন দোষ, যেই স্বপ্নটা মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে না, বরং এটা ইট কামস ফ্রম দ্য ডেভিল, এটা শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তান যে স্বপ্ন দেখায়, এটা কি ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? খারাপ থেকে বাঁচতে হলে আমলও করতে হবে। এই জন্য সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়বেন এবং সকলেই 3 কুল পড়বেন। কয় কুল? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। সকলেই 3 কুল পড়ে হাতে 2 হাতে ফু দিবেন, ফু দিয়ে একদম এখান থেকে নিয়ে পা পর্যন্ত পরিপূর্ণ হাত দ্বারা স্পর্শ করবেন ইনশাআল্লাহ। এই আমলটা যদি আপনি করতে পারেন, রমজান মাস হোক কিংবা অন্য মাস হোক, আপনি দেখবেন যে আপনি আপনার নিজের সেলফকে আয়াতুল কুরসির বদৌলতে, কুলের বদৌলতে, 3 কুলের বদৌলতে আপনি নিজেকে সমস্ত প্রকারের বাজে স্বপ্ন থেকে বাঁচাতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে এই বিষয়টি বোঝা তৌফিক দান করুক। জোরে করা আমিন।